হযরত ইউনূস তখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা শুরু করে দিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, এই মাছ সমুদ্রের ভিতরে মাছ যখন আমাকে গিলে ফেলেছে, এই জায়গা থেকে আমি তোমার কাছে ঘোষণা দেই, আমি তো নিজের প্রতি নিজেকে জুলুম করে ফেলেছি, আমি তো অনেক বড় জুলুম করে ফেলেছি। এই জায়গা থেকে যদি তুমি আমাকে উদ্ধার না করো, আমাকে তো এইখান থেকে বাঁচানোর মতো কেউ নাই। এই জন্য দেখেন, মুমিন বান্দারা যখন কোনো বিপদে পড়বে, আল্লাহ তাআলা এই জায়গা থেকে শিক্ষা দিয়ে দিয়েছে, মুমিন বান্দারা যখন কোনো বিপদের ভিতরে পড়ে যাবে, ওই সময় তাদের সর্বপ্রথম কাজ হলো, বিপদে পড়ে যাওয়ার পরে সর্বপ্রথম মুমিন বান্দারা এক আল্লাহর কাছে সাহায্য চাইবে। কার কাছে সাহায্য চাইবে? এক আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দেখেন, এই দুনিয়ার ভিতরে এমন অসংখ্য অগণিত মানুষ আছে, দেখবেন দুনিয়ার ভিতরে তাদের সন্তান হয় না, দুনিয়ার ভিতরে তাদের কোনো সন্তানাদি নাই। তারা গিয়ে আল্লাহর কাছে দোয়া না করে, আল্লাহর কাছে ফরিয়াদ না করে, তারা গিয়ে মাজারে গিয়ে ওই মাজারের পীর সাহেবের কাছে গিয়ে বলে, ওগো পীর সাহেব, আমাকে একটা সন্তান দান করেন। বলে না ভাই? এই জগতের ভিতরে এমন অসংখ্য মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দেয় না, কিন্তু তারা মাজারে গিয়ে মাজারের কাছে বলে, আমাকে একটা সন্তান দাও। আরে মাজারে যে ব্যক্তি মারা গেছে, তার নিজেরই তো কোনো ঠিক ঠিকানা নাই, সে তোমাকে কি করে সন্তান দিবে? ঠিক কি না? মাজারে গিয়ে তারা সন্তান চায়। অনেক মানুষ আছে দেখবেন, তাদের শুধু ছেলে সন্তান হয়, ছেলে সন্তান হয়, মেয়ে হয় না। তারা গিয়ে মাজারের বাবার কাছে বলে যে, বাবা, আমাকে একটা মেয়ে সন্তান দেন, আমার কাছে তো শুধু ছেলে সন্তানই হয়। আরে যেই ব্যক্তিটা মারা গেছে, সে তো মারাই গেছে, সে নিজে কেমন অবস্থায় আছে সেইটাই তো আমরা জানি না। সেই মাজারে গিয়ে খাজার কাছে আমরা কি করে এই সন্তান চাইতে পারি? অনেকে গিয়ে বলে, খাজা কুস্ত আজা, খাজা আমাকে কিছু দাও। আরে সেই খাজারই তো কি অবস্থা সেইটাই তো আমরা জানি না। খাজার কাছে গিয়ে আমরা কি করে সন্তান চাই? ঠিক কিনা? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সুখে দুঃখে, বিপদে আপদে, জীবনের সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে, সব সময় এক আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে অভ্যস্ত। ঠিক কিনা? আমরা একটি জুমার পরে, একটি সপ্তাহ পরে আরেকটি জুমার ভিতরে সুস্থ শরীর নিয়ে, সুস্থ স্বাভাবিকভাবে, সুন্দরভাবে হেঁটে হেঁটে আমরা আল্লাহর ফরজ বিধান জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমরা মসজিদে আসতে পেরেছি। কেননা এই সময় আমাদের এই মহল্লার ভিতরে অনেক মানুষ অসুস্থতা নিয়ে ঘরের ভিতরে পড়ে আছে, অনেক মানুষ অসুস্থতা নিয়ে হসপিটালের বেডের ভিতরে শুয়ে আছে, অনেক মানুষ আজান শোনার পরেও নামাজের প্রতি উদাসীন হয়ে তারা চায়ের দোকানে, হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে। আমার রব আমাদেরকে ভালোবাসেন বিধায় সমস্ত প্রকার অসুস্থতা থেকে সুস্থতা রেখে, সমস্ত প্রকার ব্যস্ততা থেকে আমাদেরকে বের করে নিয়ে এসে তার ফরজ বিধান জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আমাদেরকে নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলেই অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সে বিশ্ব নবীর উপর দরুদ, যিনি আমার নবী, আপনার নবী, সমস্ত মাখলুকাতের নবী, সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবীর উম্মত আমরা বিনা দরখাস্তে হতে পেরেছি, যেই নবীর উম্মত হতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। কেননা পূর্বের যুগের অনেক নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে, অনেক নবী রাসূল আল্লাহ তাআলার কাছে এইটাও ফরিয়াদ করেছে, আল্লাহ তুমি আমাকে এই যুগে যদি নবী রাসূল হিসাবে দুনিয়াতে না পাঠিয়ে যদি আখিরি নবীর উম্মত হিসাবে আমাকে দুনিয়াতে পাঠাইতা, ওইটাই আমার জন্য বেশি কল্যাণকর হতো। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা না চাইতেও কিন্তু আল্লাহ তাআলা সর্বশেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকের ভিতরে পাঠিয়ে দিয়েছে। এজন্য আসেন আমরা সকলেই সেই নবীর প্রতি অন্তর থেকে একবার দরুদ ও সালাম পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আমার খুতবার ভিতরে সূরাতুল কলম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। গত জুমাতেও এই সূরা থেকে তাফসীর শুনছিলাম। আসেন এর পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কি কি বলে দিল এবং
এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলো এবং রাসূলকে আল্লাহ তাআলা এখানে কি কি উপদেশ দিল এবং কাফের মুশরিকরা রাসূলকে কিভাবে কি ধরনের কষ্ট দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোই এই সূরাতুল কলমের ভিতরে বর্ণনা করেছে। আসেন আমরা সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন, নুন কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন যেই কলম দিয়ে লেখা হয়ে গিয়েছে। এইখানে নুন শব্দটা হরফুল মুকাত্তাআত। কোন মুফাসসির বলেছে এই নুন দ্বারা এখানে জান্নুন সাহিবুল হুত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একজন নবীকে মাছওয়ালা নবী বলা হয়েছে, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন মুফাসসির বলেছে এখানে জান্নুন দ্বারা হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে কেন সর্বপ্রথম হযরতে ইউনূসের কথা আল্লাহ তাআলা বর্ণনা করলো? তাফসীরের ভিতরে এসেছে হযরতে ইউনূস যেরকম করে তার সম্প্রদায়ের ভিতরে তাওহীদের বাণী প্রচার করার জন্য যখন তার সম্প্রদায়ের ভিতরে তাওহীদের বাণীটা প্রচার করে দিল, ওই সময় তার সম্প্রদায়ের লোকেরা তাকে এত পরিমাণ নির্যাতন কষ্ট দিয়েছে, যেই কষ্ট দেওয়ার কারণে হযরতে ইউনূস তার সম্প্রদায় থেকে দূর হয়ে চলে গিয়েছে। এক পর্যায়ে গিয়ে হযরতে ইউনূস যখন নিজে নিজে সিদ্ধান্ত করে নিল আমি হিজরত করব, হিজরত করার জন্য হযরতে ইউনূস যখন জাহাজে উঠল, ওই জাহাজটা যখন মাঝ সমুদ্রের ভিতরে অবতীর্ণ হয়ে গেল, ওই সময় জাহাজের ভিতরে এত পরিমাণ সমুদ্রের ভিতরে একটা ঝড় চলে আসলো। জাহাজের যেই নাবিক ছিল সে বলল একজনকে জাহাজ থেকে ফেলে দিতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। লটারি করা হলো, 3 বার লটারি করা হলো। তিনটা বার লটারি করার পরে 3 বারই হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ওই লটারিতে উঠেছে। মানুষগুলা দিশেহারা হয়ে গেল, হাই হাই, এত সুন্দর চেহারার একজন মানুষ, এত সুন্দর চেহারার একজন মানুষ, কিভাবে আমরা তাকে এই নৌকা থেকে ফেলে দেই? তাদের ভিতরে একটা হতাশার একটা ভাব তাদের অন্তরের ভিতরে চলে এসেছে যে না না, এত সুন্দর মানুষকে আমরা নৌকা থেকে ফেলে দিতে পারবো না। হযরত ইউনূস তখন বলল, তোমাদেরকে আমাকে নৌকা থেকে ফেলে দিতে হবে না, কারণ হযরত ইউনূস তো জানে কেন তার নাম 3 বার লটারির ভিতরে উঠেছে, কারণ সে তার সম্প্রদায়কে বলে এসেছিল যে 3 দিনের ভিতরে তোমাদের উপরে আযাব আসবে। কিন্তু 3 দিন পরে যখন তার সম্প্রদায় তাওবা করে ভালো হয়ে গেল, কোনো আযাব আসে নাই। হযরত ইউনূস তখন মনে মনে ভাবলো যদি এখন সম্প্রদায়ের ভিতরে যাই তাহলে তারা তো আমাকে মেরে ফেলবে। ইচ্ছাকৃতভাবেই হযরতে ইউনূস আল্লাহর অর্ডার ছাড়াই কিন্তু হিজরত করার সিদ্ধান্ত নিয়েছিল। হযরতে ইউনূসের নাম যখন 3 বার উঠে গেল, 3 বার উঠে যাওয়ার পরে হযরতে ইউনূস নিজ ইচ্ছায় নৌকা থেকে যখন লাফ দিয়ে দিল, বিশাল একটা মাছ এসে হযরতে ইউনূসকে সাথে সাথে ওই সমুদ্রের ভিতরে গিলে ফেললো। গিলে ফেলার পরে ওই মাছটা যখন হযরতে ইউনূসকে গিলে ফেলে পেটের ভিতরে করে নিয়ে মাছ সমুদ্রের নিচে ডুব দিল। তাফসীরের ভিতরে এসেছে হযরতে ইউনূস 3টা স্টেপের অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল। 1 নাম্বার হলো রাতের ঘুটঘুটে কালো অন্ধকার, 2 নাম্বার হলো মাছের পেটের ভিতরে যেই অন্ধকার থাকে ওই মাছের পেটের ভিতরের অন্ধকার, আর 3 নাম্বার হলো সমুদ্রের ভিতরে গভীরতা যত বেশি হবে সমুদ্রের ভিতরে অন্ধকারের পরিমাণ কিন্তু তত বেশি হবে। হযরতে ইউনূস ওই সমুদ্রের ভিতরে গভীরতার অন্ধকারের ভিতরে ছিল। ওই সময় হযরতে ইউনূস ভাবলো আমি এত বিপদের ভিতরে পড়েছি, এমন একটা বিপদের ভিতরে আমি পড়েছি, এই জায়গা থেকে দুনিয়ার কোনো মানুষ আমাকে বাঁচাতে পারবে না, দুনিয়ার কোনো জিন আমাকে বাঁচাতে পারবে না। এই জায়গা থেকে যদি একজন বাঁচাতে পারে তিনিই হলেন আমাদের রব। একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এই জায়গা থেকে যদি আমাকে বাঁচাতে পারে আমার রব, আমার আল্লাহ আমাকে বাঁচাতে পারবে। হযরত ইউনূস তখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা শুরু করে দিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
হযরত ইউনূস আল্লাহকে ডাক দেয় বলে, ওগো আল্লাহ, এই মাছ সমুদ্রের ভিতরে মাছ যখন আমাকে গিলে ফেলেছে, এই জায়গা থেকে আমি তোমার কাছে ঘোষণা দেই, আমি তো নিজের প্রতি নিজেকে জুলুম করে ফেলেছি, আমি তো অনেক বড় জুলুম করে ফেলেছি। এই জায়গা থেকে যদি তুমি আমাকে উদ্ধার না করো, আমাকে তো এইখান থেকে বাঁচানোর মতো কেউ নাই। এই জন্য দেখেন, মুমিন বান্দারা যখন কোনো বিপদে পড়বে, আল্লাহ তাআলা এই জায়গা থেকে শিক্ষা দিয়ে দিয়েছে, মুমিন বান্দারা যখন কোনো বিপদের ভিতরে পড়ে যাবে, ওই সময় তাদের সর্বপ্রথম কাজ হলো, বিপদে পড়ে যাওয়ার পরে সর্বপ্রথম মুমিন বান্দারা এক আল্লাহর কাছে সাহায্য চাইবে। কার কাছে সাহায্য চাইবে? এক আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দেখেন, এই দুনিয়ার ভিতরে এমন অসংখ্য অগণিত মানুষ আছে, দেখবেন দুনিয়ার ভিতরে তাদের সন্তান হয় না, দুনিয়ার ভিতরে তাদের কোনো সন্তানাদি নাই। তারা গিয়ে আল্লাহর কাছে দোয়া না করে, আল্লাহর কাছে ফরিয়াদ না করে, তারা গিয়ে মাজারে গিয়ে ওই মাজারের পীর সাহেবের কাছে গিয়ে বলে, ওগো পীর সাহেব, আমাকে একটা সন্তান দান করেন। বলে না ভাই? এই জগতের ভিতরে এমন অসংখ্য মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দেয় না, কিন্তু তারা মাজারে গিয়ে মাজারের কাছে বলে, আমাকে একটা সন্তান দাও। আরে মাজারে যে ব্যক্তি মারা গেছে, তার নিজেরই তো কোনো ঠিক ঠিকানা নাই, সে তোমাকে কি করে সন্তান দিবে? ঠিক কি না? মাজারে গিয়ে তারা সন্তান চায়। অনেক মানুষ আছে দেখবেন, তাদের শুধু ছেলে সন্তান হয়, ছেলে সন্তান হয়, মেয়ে হয় না। তারা গিয়ে মাজারের বাবার কাছে বলে যে, বাবা, আমাকে একটা মেয়ে সন্তান দেন, আমার কাছে তো শুধু ছেলে সন্তানই হয়। আরে যেই ব্যক্তিটা মারা গেছে, সে তো মারাই গেছে, সে নিজে কেমন অবস্থায় আছে সেইটাই তো আমরা জানি না। সেই মাজারে গিয়ে খাজার কাছে আমরা কি করে এই সন্তান চাইতে পারি? অনেকে গিয়ে বলে, খাজা কুস্ত আজা, খাজা আমাকে কিছু দাও। আরে সেই খাজারই তো কি অবস্থা সেইটাই তো আমরা জানি না। খাজার কাছে গিয়ে আমরা কি করে সন্তান চাই? ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করে শুনবেন, হযরত ইউনূস যখন সমুদ্রের ভিতরে মাছ তাকে গিলে ফেললো, ওই সময় হযরত ইউনূস চিন্তা করলো, এত বিপদের ভিতরে পড়েছি, এই জায়গা থেকে একমাত্র আমার রব ছাড়া কেউ আমাকে এইখান থেকে উদ্ধার করতে পারবে না। হযরত ইউনূস আল্লাহর কাছে ফরিয়াদ করলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূসের দোয়াটা কবুল করে নিয়ে পরের আয়াতে রব্বুল আলামিন তাকে বলে দিচ্ছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলে, আমি ইউনূসের দোয়া কবুল করলাম, আর আমি যুগে যুগে যারা মুমিন বান্দারা বিপদে পড়ে আমি আল্লাহর কাছে চাইবে, বিপদে পড়ার পরে আমি আল্লাহর কাছে প্রার্থনা করলে আমি আল্লাহ মুমিন বান্দাদের ওই দোয়াটা ওই রকম করেই কবুল করে থাকি। আল্লাহ তাআলা বলে যে, মুমিন বান্দারা যখন কোনো বিপদে পড়বে, বিপদে পড়ার পরে যখন হযরত ইউনূসের মতো সর্বপ্রথম আমি রবের কাছে চাইবে, আর আমি রব তার বিপদ থেকে তাকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নুন শব্দ দ্বারা জান্নুন হযরত ইউনূসের কথা কেন বুঝিয়েছে। মক্কার জমিনে যখন বিশ্বনবী যখন তাওহীদের বাণীটা প্রচার করতে লাগলো, আর যখন তাওহীদের বাণীটা প্রচার করতে করতে যখন গোটা সমাজের ভিতরে তার নাম ডাকটা ছড়িয়ে পড়লো, ওইদিকে কাফের ফুজ্জাররা যারা ছিল, তারা দেখলো মুহাম্মদ তো নতুন একটা ধর্মের আবির্ভাব করে নিয়ে এসেছে, নতুন একটা ধর্মের দাওয়াত তারা দেয়। তখন বিশ্বনবীকে ওই কাফের আর মুশরিকগুলা পাগল বলা শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এইটাই বলে দিয়েছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। যখন কাফের আর মুশরিকগুলো আপনাকে পাগল বলে, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে আরজ করে দিচ্ছি, কাফের আর মুশরিকরা যখন আপনাকে পাগল বলবে, আমি আল্লাহর দয়ায় আমি আল্লাহ আপনাকে বলে দিচ্ছি, আপনি কোনো পাগল নন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা বলতেছে যে, কাফের আর মুশরিকরা যখন তোমাকে পাগল বলবে, ওগো আল্লাহর নবী, আপনি পাগল নন, আমি আল্লাহ এটা ঘোষণা দিচ্ছি। দেখেন, কোন কোন তাফসীর কারক এইখানে বলেছেন ওয়াল কলম, এই কলমের তাফসীর কি হবে? কোন কোন তাফসীর কারক বলেছেন, আমরা যারা পড়ালেখা করি, এই যে সাধারণ কলম রয়েছে, অর্থাৎ কালির দোয়াত, এটা তো এখন পাওয়া যায় না। এই যে কালির দোয়াত চেনেন তো আপনারা?
যে একটা কইটার ভিতরে কালি থাকতো, ওইটা দোয়াত নিয়ে নিয়ে ওই কালি নিয়ে নিয়ে তারপরে লেখা হতো। ওইটা তো এখন আর পাওয়া যায় না। হয়তো এখনকার জেনারেশন আমরা টুকটাক যাই চিনি, যদি আরো 2 প্রজন্ম পরে এসে যদি এই কালির দোয়াতের কথা বোঝানো হয়, তাদেরকে আরো ভেঙ্গে ভেঙ্গে হয়তোবা প্রজেক্টরের মাধ্যমে তাদেরকে দেখিয়ে দেখিয়ে বোঝানো লাগবে যে এইটাই ছিল কালির দোয়াত, ঠিক কি না? দেখেন কোন কোন তাফসীর কারক বলেছেন এইখানে কলম দ্বারা ওই কালির দোয়াতকে বোঝানো হয়েছে। আবার কোন কোন তাফসীর কারক বলেছেন যে এই কলম দ্বারা ওই কলমকে বোঝানো হয়েছে যেই কলমটা এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিল। 50,000 বছর আগে আল্লাহ তাআলা যেই কলমটা সৃষ্টি করেছিল, এই কলম দ্বারা আল্লাহ তাআলা ওই কলমটাই বুঝিয়েছেন। দেখেন বিশ্বনবী হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছে, কাতাবাল্লাহু মাকাদিরাল খলাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানা। বিশ্বনবী বলেন এই সৃষ্টি জগতের পূর্বে 50,000 বছর আগে আল্লাহ তাআলা একটা কলম সৃষ্টি করেছিল। ওই কলমটা সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কলমকে বলল, উকতুব, তুমি লেখো। ওই কলম তখন আল্লাহ তাআলাকে আরজ করলো, ইয়া আল্লাহ, আমি এখন কি লিখবো? মাযা আক্তু, আমি কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন ওই কলমকে তখন বলল, উকতুবু মাকাদিরা কুল্লা শাইইন হাত্তা তাকুমাস সাআ। এই দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত প্রাণী, যত কিছু এই দুনিয়ার ভিতরে আগমন করবে, তাদের ভাগ্যগুলো তুমি এখন নির্ধারণ করে দাও। আল্লাহর অর্ডারে ওই কলম তখন কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বুকের ভিতরে যত কিছুই ঘটবে, সমস্ত কিছুর ভাগ্য, সমস্ত কিছুর তকদির তখন ওই কলমটা ওই সময় লিখে দিল। কোন কোন তাফসীর কারক বলেছেন এই অল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই কলম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুতে যেই কলমটা বানিয়েছিল ওই কলমটা উদ্দেশ্য। আবার কোন কোন তাফসীর কারক বলেছেন এই কলম দ্বারা আমরা যারা পড়ালেখা করি, যেই কলম দ্বারা আমরা লিখি, এই কলম উদ্দেশ্য। কারণ যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছিল, কোরআন নাজিল করার প্রথম যেই আয়াতটা ছিল, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনটা নাজিল করে হেরা গুহার ভিতরে বিশ্বনবীর উপরে সর্বপ্রথম যেই আয়াতটা নাজিল হয়েছিল, ওই আয়াতটা ছিল কিন্তু পড়ালেখার আয়াত। কিসের আয়াত ভাই? কথা বলতে হবে। সর্বপ্রথম কিসের আয়াত নাজিল হয়েছিল? পড়ালেখার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথমেই কিন্তু আল্লাহ তাআলা এই পড়ালেখার আয়াতটা নাজিল করে দিল। আল্লাহ তাআলা বলতেছে পড়ো, কার নামে পড়ো? বলেন, কথা বলেন, কথা বলেন, কার নামে পড়ো? আল্লাহর নামে পড়তে হবে। আল্লাহ তাআলা বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সর্বপ্রথম পড়ো কিন্তু তোমার রবের নামে পড়ো। এই জন্য দেখেন আমাদের বর্তমান পড়ালেখার ভিতরে যেই কারিকুলামগুলো দেওয়া হয়েছে, এই জায়গায় কিন্তু কারিকুলামের ভিতরে রবের নামে যে পড়তে হবে, এই রবের জ্ঞান কিন্তু শিক্ষা দেওয়া হয় না। যারা বুদ্ধিজীবী রয়েছে তারা বলে যে কোনো হুজুর বা কেউ যদি এই রবের জ্ঞান শিক্ষার কথা বলে, তাদেরকে মৌলবাদী বলে ট্যাগ লাগিয়ে দেয়, তাদেরকে জঙ্গিবাদী বলে ট্যাগ লাগিয়ে দেয়। কিন্তু আমার আল্লাহ যখন সর্বপ্রথম এই কোরআনটা নাজিল করে দিল, ওই সর্বপ্রথম আল্লাহ নিজেই কিন্তু বলতেছে পড়ো, কিন্তু কার নামে পড়তে হবে সেটাও কিন্তু আল্লাহ বলে দিয়েছে। যখন এই কোরআনটা নাজিল হলো, আল্লাহ তাআলা বলতেছে পড়ো, কিন্তু কার নামে পড়বা ওইটাও আল্লাহ তাআলা বলে দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তার নামে যিনি তোমার রব। আল্লাহ তাআলা এই জায়গায় বুঝিয়ে দিল, তাহলে রবের নামে সর্বপ্রথম তোমাকে পড়তে হবে। যদি তুমি জীবনে প্রথমেই এই রবের জ্ঞানটা শিক্ষা অর্জন করতে পারো, তুমি ধীরে ধীরে মাস্টার্স ডিগ্রি অর্জন করবা, পিএইচডি ডিগ্রি অর্জন করবা। ছোট থেকেই যদি তুমি রবের জ্ঞান অর্জন করে তুমি বড় বড় ডিগ্রি অর্জন করো, তাহলেই তুমি ইসলামের কাজে লাগবা, আর সৎ পথে তুমি থাকতে পারবা। আর যদি জীবনের প্রথমেই তুমি রবের জ্ঞান না শেখো, দেখেন আমাদের যে বর্তমান যে শিক্ষা কারিকুলাম বা
আমাদের আগে বা কিছুদিন আগে যে জালিম সরকার ছিল লেডি ফেরাউন, তার সময় যে শিক্ষা কারিকুলামটা দেওয়া হয়েছিল বর্তমান কিন্তু ওইটাই আছে, এখনো কিন্তু চেঞ্জ করা হয় নাই। বলেছে করবে, এখন করবে কিনা জানি না। তবে আমাদের দাবি হলো এইটাই যে এখন যেই শিক্ষা কারিকুলামটা নতুনভাবে দেওয়া হবে ওর ভিতরে যেন রবের জ্ঞানটা শিক্ষা দেওয়া হয়, ওই রবের জ্ঞান যেন ওই কারিকুলামের ভিতরে থাকে, ঠিক কিনা? কারণ আমাদের সন্তানগুলো যদি ছোট্ট থেকেই রবের জ্ঞানটা না শেখে, রবের জ্ঞান যদি, তাওহীদের জ্ঞান যদি ছোট্ট থেকেই আমাদের সন্তানগুলো না শেখে, ওই সন্তানটা বড় হয়ে যত বড় বড় ডিগ্রি অর্জন করুক না কেন, ওই সন্তান কিন্তু ইসলামের পথে থাকতে নাও পারে। কারণ ওই সন্তান হয়তো বড় বড় ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ওই যে রবের জ্ঞান তার অন্তরের ভিতরে না থাকার কারণে, রবের ভয় তার অন্তরের ভিতরে না থাকার কারণে সে বড় বড় ইঞ্জিনিয়ার হলো, বড় বড় ইঞ্জিনিয়ার হলো, কিন্তু সে যখন কোনো কাজ করবে, ইঞ্জিনিয়ারের কাজ করবে, দেখা যাবে রডের বদলে ওই ব্যক্তিটা বাঁশ ইউজ করছে। সে বড় বড় ডক্টর হলো, ডক্টরের ডিগ্রি অর্জন করলো, সে যখন মানুষকে সেবা দেওয়ার জন্য যাবে, দেখা যাবে সে এমন সেবা দিবে, সে ডাক্তারের নামে কসাই হয়ে যাবে। 2 টাকার জায়গায় ওই ব্যক্তিটা 10 টাকা ওই ব্যক্তির কাছ থেকে নেবে, ঠিক কিনা? এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা বলতেছে যে পড়ো, কিন্তু কার নামে পড়তে হবে ওটাও কিন্তু আমার আল্লাহই বলে দিয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই যখন এই কোরআনটা নাজিল করে দিল, সর্বপ্রথম কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার ভিতরে আমরা যখন জীবন যাপন করি, অন্য অন্য ধর্মের তুলনায় আমাদের রব হলো একজন। একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আমাদের রব তিনি কে? আমাদের রব হলো আল্লাহ। দেখেন এই যে এখন যদি আমরা ইসলামের কথা বেশি বেশি বলি, আমরা যদি এই যে সর্বপ্রথম রবের জ্ঞানটা আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, এই কথাগুলো যদি বলা যায়, আর যদি বলা যায় যে বাংলার জমিনের ভিতরে রবের জ্ঞান যেই ব্যক্তিগুলো আগে শিখবে, তাহলে অবশ্যই তো ওই ব্যক্তিটা রবের আইনই চাইবে, ঠিক কিনা? যেই ব্যক্তিগুলো প্রথমেই রবের জ্ঞান শিখবে, তাহলে তো ওই ব্যক্তি এমনিতেই বলবে যে আমি আল্লাহর আইনই চাই। কারণ ওই ব্যক্তির ভিতরে রবের জ্ঞান আছে, তাওহীদের জ্ঞান আছে, ওই ব্যক্তির অন্তরের ভিতরে, মাথার ভিতরে রবের ভয় আছে। রব কেমন করে এই কোরআনটা নাজিল করেছে, কেমন করে আমার রাসূল জীবনযাপন করেছে, যখন ওই ব্যক্তিটা এই সব বিষয় তার মাথার ভিতরে নিয়ে আসবে, ওই ব্যক্তিটা তো তখন এমনই চাইবে যে আমার বাংলার জমিনেও আল্লাহর যে বিধানটা রয়েছে ওই বিধানটাই কায়েম হোক, ঠিক কিনা? কারণ দেখেন বর্তমান দেশের ভিতরে এমন একটা পরিস্থিতি, সংখ্যালঘু বলতে বলতে যারা অন্য সম্প্রদায়ের লোক রয়েছে, তারা শুধু নিজেদেরকে সংখ্যালঘু সংখ্যালঘু দাবি করে করে তারা শুধু সরকারের কাছ থেকে শুধু ফায়দাই অর্জন করে। কিন্তু বর্তমানে ইসকন নামের একটা জঙ্গি সংগঠন, আমার এক ভাই অ্যাডভোকেট আলিফ ভাই, তাকে এমনভাবে জবাই করে প্রকাশ্য হত্যা করেছে। আমরা যদি বাংলার মুসলমানরা এক হয়ে ওই ইসকন নামের জঙ্গি সংগঠনকে যদি আমরা মুসলমানরা এক হয়ে তাদের প্রতি যদি আমরা সহানুভূতি না দেখিয়ে, তাদের যদি যেই রকম করে তারা আমার ভাইকে জবাই করেছে, প্রত্যেকটা ব্যক্তিকে ধরে ধরে যদি ওই রকম করে জবাই করা হতো, তাহলেই তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হতো। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমরা মুসলমান, আমরা তো শুধু সহানুভূতি, ভালোবাসা, মায়া, দয়া সবকিছুই দেখাতে পারি। আর ইসলাম যেই রকম করে হযরতে আলীর মতো সহানুভূতি দেখিয়েছে, হযরতে ওমরের মতো গরমের লোকও কিন্তু ছিল, ঠিক কিনা? যেই ওমর দিনের ব্যাপারে কিন্তু কখনো কাউকে ছাড় দেয় নাই। যদি তার কল্লা দ্বিখণ্ডিত করা হতো, তারপরেও হযরত ওমর কিন্তু তার কল্লা দ্বিখণ্ডিত করে দিত। দিনের ব্যাপারে হযরত ওমর কিন্তু কখনোই চুল পরিমাণও ছাড় দেয় নাই। আমরা এইখান থেকে একটাই ঘোষণা করতে চাই, এবং বর্তমান যে সরকার রয়েছে তাদের কাছে আমরা একটাই অনুরোধ করতে চাই যে ইসকন নামের যে জঙ্গি সংগঠন রয়েছে, বাংলাদেশ থেকে অচিরেই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা? যদি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা না করা হয়, বাংলার মুসলমানরা এক হয়ে আমার ভাই আলিফ ভাইকে যেই রকম করে কুপিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করেছে, যদি এর বিচার সঠিকভাবে না করা হয়, আমরা বাংলার মুসলমানরা এক হয়ে যদি নিজেরাই তাদের বিচার করে দেই, ওই সময় কিন্তু সরকার আর কোনো কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন পরিস্থিতি এমন একটা পর্যায়ে যাচ্ছে, আসলে বিশ্বনবীর হাদিস যে সত্যি হবে, বিশ্বনবী তো বলে গেছে যে গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তান
ওইটা যে আবার মুসলমানদের আওতাধীন চলে আসবে, ওই পুরো হিন্দুস্থান আবার যে মুসলমানরাই শাসন করবে, এইটা তো রাসূল বলে গেছে। আর রাসূল যেইটা বলেছে ওইটা তো অবশ্যই 100% সত্য। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূল যেটা বলে গেছে ওইটা তো সত্য হবেই। রাসূল যেটা বলে গেছে, আমার আপনার কথা মিথ্যা হতে পারে, রাসূলের কথা কি মিথ্যা ভাই? কথা বলেন। রাসূলের কথা তো কখনোই মিথ্যা হতে পারে না। এই জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাবো, ইসকনের নামে যেই সংগঠন, জঙ্গি সংগঠন রয়েছে, তারা কি কি অপকর্ম করেছে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন, একটু সার্চ দেন নেটে বা ওয়েবসাইটগুলোতে, যদি একটু সার্চ দেন আপনি, তাদের কি কি অপকর্ম তারা করেছে, এই বাংলাদেশের কিরকম করে কত পরিমাণ ক্ষতি তারা করেছে, আপনি সার্চ দিয়ে নিজেই জানতে পারবেন আর অবাক হয়ে যাবেন। আর আমাদের পাশে যেই দাদার দেশ রয়েছে ইন্ডিয়া, এইটা তো সেই যুদ্ধের সময় থেকে তারা শুধু আমাদেরকে এমন একটা ভাবমূর্তি দেখিয়ে আসছে, মনে হচ্ছে যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু বন্ধুর নাম করে তারা বাংলাদেশের এত পরিমাণ ক্ষতি করেছে, তারা কখনোই আমাদের বন্ধু নয়, তারা হলো আমাদের একটা শত্রু রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? কারণ ইন্ডিয়া বাংলাদেশের কখনো বন্ধু রাষ্ট্র হতে পারে না। ইন্ডিয়ার ভিতরে বাংলার মুসলমানদেরকে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে, এমনকি শুধু তাই নয়, এখন পর্যন্ত নির্যাতন করা হয়। কয়েকদিন আগের ঘটনা, এই যে কয়েক বছর আগে বাবরি মসজিদ যেটা ছিল, এইটা নিয়ে এত মারামারি হলো, কত মানুষ মারা গেল, শেষ পর্যন্ত তারা ওইটাকে মন্দির বানিয়ে ছাড়লো। এই রিসেন্টলি কয়েকদিন আগের ঘটনা, মুঘল আমলের আরেকটা মসজিদ ছিল, ওই মসজিদটাকে এখন হিন্দুস্থানের লোকেরা তারা নিজেদের দাবি করে বলতেছে যে ওইটাও নাকি তাদের মন্দির ছিল আগে ওইখানে। কিন্তু কোর্টে আগে এইটা জারি হয়েছিল যে এইটা মসজিদই ছিল এবং মসজিদের জায়গা, কিন্তু এই বর্তমান সময়ে এসে তারা ওই মসজিদটাকে আবার তাদের মন্দির হিসেবে দাবি করে, তারা ওই বাবরি মসজিদের মতোই তারা দাবি করে বলতেছে যে এই মসজিদটা আমাদের মন্দির বানিয়ে দিতে হবে। এমনকি কয়েকদিন আগেও তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে মুসলমানদের 3টা যুবক তারা মেরে ফেলেছে। এই যে দেখেন, হিন্দু রাষ্ট্র ভারত আমার দাদার রাষ্ট্র, এইটা বাংলাদেশের কখনোই বন্ধু রাষ্ট্র হতে পারে না। ইসরায়েল যেই রকম করে নিষিদ্ধ একটা রাষ্ট্র, আমরাও মুসলমানরা এই ভারতকে আমরা নিজেদের জন্য নিষিদ্ধ রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দেই, ঠিক কিনা? কারণ ওই রাষ্ট্র আমাদের জন্য কখনো বন্ধুসুলভ আচরণ করে নাই। আমাদের লেডি ফেরাউন থাকতে দাদার সাথে তাল মিলিয়ে এমন একটা ভাবমূর্তি তারা তৈরি করেছিল, যদি আমার মনে হয় সেই যেরকম 2041 সাল পর্যন্ত একটা প্রজেক্ট নিয়েছিল, আমার মনে হয় যদি ওই 41 সাল পর্যন্ত তার প্রজেক্টটা থাকতো আর সে গদিতে থাকতো, আমার মনে হয় না বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো, ঠিক কিনা? বাংলাদেশটাও ইন্ডিয়ার দখলে নিয়ে গিয়ে তারা বাংলাদেশটাও ইন্ডিয়া বানিয়ে দিত। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, যে আল্লাহর পাকড়াও, আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা এত সূক্ষ্ম, আল্লাহর পরিকল্পনা এত সূক্ষ্ম, তোমাদের কোনো মানুষের ধরার কোনো ক্ষমতা নাই। এজন্য সম্মানিত প্রিয় ভাইরা আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম যখন নাজিল করে দিল, সর্বপ্রথম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আলাকের ভিতরে পড়ালেখার আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করে আল্লাহ তাআলা বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছে। তার মানে এই জায়গায় এইখান থেকে শিক্ষা হলো, আপনার সন্তানদেরকে আপনি জীবনে যত বড় বড় ডিগ্রি অর্জন করান না কেন, জীবনে সর্বপ্রথম যদি আপনার সন্তানদেরকে আপনি রবের জ্ঞানটা শিক্ষা দিতে পারেন, ওই সন্তান ধীরে 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 বড় হবে, কিন্তু ওই সন্তান বড় হওয়ার পরে কিন্তু রবের পথ থেকে দূরে সরে যাবে না, ঠিক কিনা? ওই সন্তান ধীরে 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 বড় হবে, কিন্তু ওই সন্তান কখনোই রবের পথ থেকে কিন্তু ওই সন্তান দূরে সরে যাবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করেই এই যে সূরাতুল কলামটা নাজিল করলো, সূরাতুল কলামটা নাজিল করে বিশ্বনবীকে বলে দিচ্ছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, তারা আপনাকে পাগল বলে, তারা আপনাকে জাদুকর বলে, তারা আপনাকে মাজনুন বলে, কিন্তু আমি রব আপনাকে ঘোষণা করে দিচ্ছি, আপনি পাগল নন, আপনি হলেন আমার সত্য রাসূল, ঠিক কি না? কাফেররা আর মুশরিকরা তারা যখন বিশ্বনবীকে পাগল বলে গালি দিল, তারা যখন বিশ্বনবীকে মুশরিক বলে গালি দিল, ওই সময় আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছে, ও নবী, কাফের ফুজ্জাররা আপনাকে পাগল বলে,
আমি রব আপনাকে ঘোষণা দিচ্ছি আপনি পাগল নন। কারণ যুগে যুগে যত নবী রাসূল এসেছে তাদেরকে ওই কাফের মুশরিকরা পাগলই বলেছে। হযরতে মুসাকে তারা পাগল বলেছে, হযরতে নূহকে তারা পাগল বলেছে। এই দুনিয়ার ভিতরে দুইজন নবী ছাড়া যত নবী রাসূল আগমন করেছে, যত নবী রাসূল তাওহীদের বাণী প্রচার করেছে, প্রত্যেকটা নবী রাসূলকে এই কাফের আর ফুজ্জাররা পাগল আর মাজনুন বলে গালি দিয়েছে। শুধুমাত্র দুইজন নবী ছাড়া, একজন নবী হলো হযরতে আদম আলাইহিস সালাম, যিনি হলেন সবার লিডার। কারণ আদমের আগে তো আর কোনো নবী রাসূল নাই, তিনিই প্রথম মানব, প্রথম নবী রাসূল, এবং তার বিরোধিতা করার মতো তো ওই সময় কেউ ছিল না। হযরতে আদমের জামানায় হযরতে আদমের কে কেউ কখনো পাগল বলে গালি দেয় নাই। 2 নাম্বার হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যিনি তার বাবার রেখে যাওয়া রাজত্বে 13 বছর বয়সে তার বাবার রেখে যাওয়া রাজত্বে তিনি সিংহাসনে বসেছিলেন। এই জন্য হযরতে সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছে। তার আমল নামায় তার বিরোধিতা করার মতো কোনো লোক ছিল না, তাকেও কেউ পাগল বলে গালি দেয় নাই। শুধুমাত্র হযরতে আদম এবং হযরতে কথা বলতে হবে সুলাইমান। কয়জন? 2 জন। হযরতে আদম 2 নাম্বার, হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই 2 জন নবী রাসূলকে শুধুমাত্র তার উম্মতেরা বা তার বিরোধিতা করার মতো কোনো মানুষ ছিল না, তাদেরকে পাগল বলে গালি দেয় নাই। কিন্তু এই 2 জন ছাড়া দুনিয়াতে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা যুগে যুগে পাঠিয়েছিল। এই লক্ষ লক্ষ নবী রাসূলকেই তার উম্মতেরা পাগল বলে, মাজনুন বলে গালি দিয়েছে। দেখেন আল্লাহর নবী বিশ্বনবীকে যখন তারা পাগল বলে গালি দিত, বিশ্বনবীর জীবনের বায়োগ্রাফি পড়লে পাওয়া যায় কেন বিশ্বনবীকে তারা পাগল বলে গালি দিত। 11টা পয়েন্ট আমি পেয়েছি, 11টা পয়েন্ট আমি পেয়েছি বিশ্বনবীর জীবনী থেকে, যে এই 11টা কারণে বিশ্বনবীকে ওই কাফের ফুজ্জাররা পাগল বলে গালি দিত। আসেন আমরা, যেহেতু সময় অতি সংক্ষেপ, যে কয়টাই শোনা যায় শুনি, এবং সামনের সপ্তাহেও সামনের জুমাতেও আমরা শুনবো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহর নবী বিশ্বনবীকে কাফের আর মুশরিকরা কেন পাগল বলতো। 1 নম্বরে বিশ্বনবী যখন মক্কার জমিনের ভিতরে শিরকের বিরুদ্ধে যখন ইসলামের দাওয়াতটা, ইসলামের বাণীটা যখন প্রচার করা শুরু করে দিল, এই ইসলামের বাণীটা প্রচার করার কারণে, শিরকের বিরোধিতা করার কারণে কাফের আর ফুজ্জার যারা ছিল তারা ওই সময় বিশ্বনবীকে পাগল বলে গালি দেওয়া শুরু করে দিল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 37 নম্বর সূরা সাফফাতের 35 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। কাফের আর মুশরিকদেরকে যখন বিশ্বনবী গিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক রবের স্বীকৃতি দাও, এক রবের ঘোষণা দিয়ে দাও, যখন বিশ্বনবী কাফের আর মুশরিকদের কাছে গিয়ে গিয়ে এক রবের ঘোষণা দেওয়ার কথা বলল, ওই সময় কাফের আর মুশরিকরা বলতেছে আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। কাফের আর মুশরিকরা ওই সময় বিশ্বনবীকে মাজনুন বলে গালি দেওয়া শুরু করে দিল, বিশ্বনবীকে পাগল বলে গালি দেওয়া শুরু করে দিল। বিশ্বনবী দেখেন হাদিসের ভিতরে এসেছে, ক্বালা ইন্না রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। যখন কাফের আর মুশরিকরা বিশ্বনবীকে পাগল বলল, ইন্নাকুম লামাজনুন, এইরকম করে মাজনুন বলে বলে, পাগল বলে বলে গালি দেওয়া শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এই সূরাতুল কলমের আয়াত নাজিল করে দিয়ে বলে দিচ্ছে, ওগো নবী, কাফের আর মুশরিকরা আপনাকে যতই পাগল বলুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছি আপনি কোনো পাগল নন, আপনি হলেন আমার সত্য রাসূল। সুবহানাল্লাহ বলেন না। এজন্য 1 নম্বরে আল্লাহর নবী বিশ্বনবীকে আল্লাহ তাআলা বলতেছে, যখন রাসূল শিরকের বিরোধিতা করলো, শিরকের বিরোধিতা করে যখন তাদের ভিতরে তাওহীদের বাণীটা প্রচার করলো, এই তাওহীদের বাণী প্রচার করার কারণে কাফের আর মুশরিকগুলা বিশ্বনবীকে পাগল বলা শুরু করে দিয়েছে। দেখেন 2 নাম্বার, যখন বিশ্বনবী এই ইসলামের দাওয়াতটা বাণীটা প্রচার করতে লাগলো, 2 নম্বরে কেন তারা পাগল বলতো। আল্লাহ রাব্বুল আলামিন
যখন বিশ্বনবীকে কাফের আর মুশরিকদের ভিতরে তাওহীদের বাণীটা প্রচার করার জন্য পাঠিয়ে দিয়েছিল, রাসূল এসে যখন তাদেরকে বলল, ইন্নী রাসূলুকুমুল রাসূলুল্লাহি ইলাইকুম, আমি হলাম আল্লাহর রাসূল, আমি হলাম সত্য রাসূল, সুতরাং তোমরা আমার উপর ঈমান নিয়ে আসো। কাফের আর মুশরিকরা ওই সময় ভাবলো, আরে যেই মানুষটা 40 বছর আমাদের ভিতরে জীবন যাপন করেছে ওই ব্যক্তিতে আবার রাসূল হয় কি করে? কাফের আর মুশরিকরা ওই সময় বলতেছে, যেই মানুষটা 40 বছর আমাদের ভিতরে জীবন যাপন করেছে, তাহলে ওই মানুষটা নিজেকে নবী রাসূল হিসেবে দাবি করতেছে, সে রাসূল হয় কি করে? আল্লাহর রাসূল যখন এই কথা বলল যে আমাকে তোমরা রাসূল হিসেবে স্বীকৃতি দাও, ওই সময় কাফের আর মুশরিকরা তাকে পাগল বলা শুরু করে দিল। দেখেন কুরআনুল কারীমের 44 নম্বর সূরাতুদ দুখানের 13 এবং 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আন্না লাহুমুদ যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন। যখন রাসূল এসে কাফের আর মুশরিকদের কাছে বলল, আমি হলাম আল্লাহর সত্য নবী, আমার প্রতি তোমরা ঈমান নিয়ে আসো, ওই সময় কাফের আর মুশরিকরা বলল, সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। কাফের আর মুশরিকরা তখন বলা শুরু করে দিল, ক্বালু মুআল্লামুম মাজনুন, তুমি হলা পাগল, তোমার দাওয়াত আমরা কেন গ্রহণ করব? এই যে দেখেন, 1 নম্বরে শিরকের বিরোধিতা করেছে, এই জন্য পাগল বলেছে। 2 নম্বরে বিশ্বনবী কাফের আর মুশরিকদেরকে বলেছে, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে আগত হয়েছি, আমার উপরে তোমরা ঈমান নিয়ে আসো, আমাকে রাসূল হিসাবে স্বীকৃতি দাও। ওই সময় কাফের আর মুশরিকরা বিশ্বনবীকে পাগল বলেছে। এই রকম করে করে 11টা স্টেপ রয়েছে, এটা গেল 2 নাম্বার। এরকম করে করে 11টা স্টেপ রয়েছে, যে 11টা কারণে বিশ্বনবীকে তারা পাগল বলেছে। আসলে সময় অতি সংক্ষেপ, সময় অনেক হয়ে গিয়েছে। আমরা সামনের জুমাতে পরবর্তী যেই কারণগুলো রয়েছে 11টা কারণ, আমরা 11টা কারণ সামনের জুমায় আরো সুন্দর করে বিস্তারিতভাবে শুনবে ইনশাআল্লাহ। তবে আজকের জুমা থেকে আমাদের যে শিক্ষা, সেই শিক্ষাটা হলো 1 নাম্বার হলো যে আল্লাহর রব্বুল আলামিন যখন কোরআনটা নাজিল করেছিল, এই কোরআন নাজিল করার প্রথম আয়াতটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। তাহলে আমাদের প্রথম নাম্বার শিক্ষা হলো যে আমরা যখন আমাদের সন্তানদেরকে কোনো শিক্ষা গ্রহণ করাবো, আমাদের সন্তানদেরকে জীবনের সর্বপ্রথম শিক্ষা হবে রবের জ্ঞান শিক্ষা। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা মনে চাই, জজ বানান, ব্যারিস্টার বানান, আপনার সন্তানকে বানান, কোনো নিষেধ নাই, কিন্তু সর্বপ্রথম রবের জ্ঞান শিক্ষা দিয়ে তাকে আপনি বড় করেন। দেখবেন আপনার সন্তানটা যখন বড় হবে, ওই সন্তানটা মা বাবার অবাধ্যও হবে না, এবং বড় হয়ে ওই সন্তানটা ইসলামের উপরেই টিকে থাকবে। আর 2 নাম্বার শিক্ষা হলো, মুমিন বান্দারা যখন বিপদে পড়ে যাবে, অনেক বিপদে পড়ে যাবে, হযরত ইউনূস যেই রকম করে সমুদ্রের অতল গহ্বর থেকে, মাছের পেটের ভিতরে থেকে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলো যে ওগো আল্লাহ, আমি নিজের প্রতি নিজেকে জুলুম করে ফেলেছি, তুমি আমাকে এখন রক্ষা করো, তুমি ছাড়া রক্ষা করার মতো কেউ নাই। যখন কোনো মুমিন বান্দা এই রকম কঠিন বিপদে পড়ে সর্বপ্রথমই আল্লাহর তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার কাছে আরজ করবে, আল্লাহ তাআলারও তখন কর্তব্য হয়ে যায় ওই ব্যক্তিটাকে ওই বিপদ থেকে উদ্ধার করা। সুবহানাল্লাহ বলে। এজন্য আমাদের কর্তব্য হলো বিপদে আপদে সর্ব অবস্থায় সব সময় আমরা এক আল্লাহর কাছে সাহায্য চাইবো। কার কাছে সাহায্য চাইবো? এক আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ইসলামটাকে জেনে বুঝে সেই অনুযায়ী যেন আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন।